গ্রিক সাইপ্রাসে আপনার ভিসার জোয়ার বইতেছে। ৩ মাসে আপনি গ্রিক সাইপ্রাস আসতে পারবেন। এখানে হিউজ পরিমাণ অপরচুনিটি রয়েছে। এখানে নাকি আপনার সেলারি ভালো। বাংলাদেশ থেকে ৩ মাসে এখানে আসবেন, কোনো প্রকার এম্বাসি ফেস করতে হবে না। আসলে বিষয়গুলো কি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন এবং আমি ফেসবুকে স্ক্রল করে দেখতেছি ৩ মাসে আপনার গ্রিক সাইপ্রাসে ভিসা। বর্তমানে গ্রিক সাইপ্রাসে ভিসার জোয়ার বইতেছে। আসলে বিষয়গুলো কি? বাংলাদেশ থেকে আপনি আবেদন করলে ভিসা পাবেন। এখানে ভালো অপরচুনিটি, এখানে আপনার ভালো স্যালারি, বাট উপরন্ত যেরকম ভিসা হচ্ছে এবং যেরকম জোয়ার বইতেছে, ঠিক মানে 95% আপনার ভিসাগুলো হচ্ছে আপনার ফেক ভিসা। কেন এই সকল বিষয়গুলো হচ্ছে? আদৌ আপনি 2026 সালে গ্রিক সাইপ্রাস আবেদন করবেন কিনা, এটা আপনার জন্য কতটুকু যুক্তিগত? বর্তমানে আপনার যে মানে অর্থনীতি এবং রাজনৈতিক উত্তাল চলতেছে আপনার গ্রিক সাইপ্রাস, সেই বিষয়গুলো কি? এখানে আপনি আসলে আসলে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন, এবং আপনি এখানে আসার পর, আপনি ভিসা পাওয়ার পর আপনার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়, সেই জিনিসগুলো কি? এবং এখানে আসার পর আপনি কি কি সমস্যার সম্মুখীন গুলো হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আর অনুরোধ রইল, ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে আপনার যারা গ্রিক সাইপ্রাস আসতে চাচ্ছে এই বিষয়গুলো তাদের অবগত করবেন। আদারওয়াইজ এখানে আসার পর সেই ভাইটা হয়তো বা প্রতারণার শিকার হতে পারে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, গ্রিক সাইপ্রাসে আপনার আবেদন করলে মিলছে ভিসা। আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আপনি যদি বাংলাদেশ থেকে কোনো ভালো মাধ্যম দিয়ে আবেদন করেন, হ্যাঁ ঠিক আছে, আপনার ভিসা হয়। তবে সেটা স্টুডেন্ট ভিসার রেশিওটা আমি বলবো যে 198%। আর ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আমি বলবো যে এটা একটু মানে ক্রিটিক্যাল পর্যায়ে। কেন বিষয়টা, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটির শেষে আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কি করা উচিত, এবং আপনি এখানে আসার পরে যদি প্রবলেমে পড়েন তাহলে আপনি প্রবলেমগুলো কিভাবে সলিউশন করবেন। ৩ মাসে আপনাকে ভিসা করে দিবে, আপনি ৮ লাখ টাকায় গ্রিক সাইপ্রাস আসবেন। এই বিষয়গুলো কতটুকু যৌক্তিক? আমি বলব যে এই একটা বিষয় কোনো যৌক্তিক না। আপনি যদি এখানে আসতে চান, আপনার ৪ থেকে ৫ মাস সময় লাগবে। ৪ থেকে ৫ মাস বা ৬ মাস এরও বেশি সময় লাগতে পারে আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গ্রিক সাইপ্রাসের কিন্তু আপনার ই ভিসা হয়, আপনারা যেটাকে ব্লু কার্ড বলেন। সো ই ভিসার ক্ষেত্রে প্রতারণার হারটা সবচেয়ে বেশি। আমাকে অনেকেই ভিসা পাঠাচ্ছেন, আমি 95% ভিসা দেখে আমি একদম মানে হতভম্ব হয়ে যাচ্ছি, যে জাস্ট আপনাদের যে রিয়েল একটা ভিসা রয়েছে সেটার উপর আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার নামটা এডিট করে আপনাকে ধরিয়ে দিচ্ছে। আপনি এটা নিয়ে যখন স্ক্যান করতেছেন, আপনার অনলাইনেও দেখাচ্ছে আপনার বিষয়টা অরিজিনাল। তাহলে বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে? বাট এই যে একটা সমস্যা হচ্ছে, এর হাত থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন? আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো, আপনারা যে ই ভিসাটা পাচ্ছেন এটা নিয়ে আপনারা চাইলে বিএমইটি অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, সেখান থেকে মেক শিওর হতে পারেন। আর বাংলাদেশে টাকা দিলে সবই সম্ভব। এই ফেক ভিসার উপরেও আপনার ভাইয়া মানে মেন পাওয়ার বের করে দিচ্ছে, দেন বাংলাদেশ এয়ারপোর্ট কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করে পাঠিয়ে দিচ্ছে। বাট গ্রিক সাইপ্রাস আসার পরে আপনার প্রবলেমটা শুরু হচ্ছে, এখান থেকে ফেরত দিয়ে দিচ্ছে। সো আমি বলবো যে আপনি অবশ্যই ভিসা পাওয়ার পরে আপনি নিজে গিয়ে আপনার বিএমআইটি অফিসে গিয়ে এই জিনিসটা চেক করার চেষ্টা করবেন, অথবা বাংলাদেশে বনানীতে তাদের একটা কনসুলেট সেবা রয়েছে, সেখানে গিয়ে আপনারা চেষ্টা করতে পারেন, অথবা আপনার যে কোম্পানি তাদেরকে আপনারা মেল করে এই জিনিসগুলো মেক শিওর হবেন। তার কারণ গ্রিকের বর্তমানে ফেক ভিসার একটা ছড়াছড়ি চলতেছে বাংলাদেশে। আর মিডল ইস্ট থেকে যে সকল ভাইয়েরা আবেদন করতেছেন, আমি তাদেরকে বলবো আপনারা যে সকল দেশে এদের এম্বাসি রয়েছে আপনারা সেইখানে গিয়ে আপনার তাদের মাধ্যমে আপনারা আপনাদের বিষয়গুলোকে চেক করতে পারেন। সো আশা করি ফেক ভিসার হাত থেকে বাঁচবেন কিভাবে, এই বিষয়টা আপনারা ক্লিয়ার। সো এখানে আসার পরে যে জিনিসটা আপনার সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সে বিষয়টা হচ্ছে ইন্টারভিউ এবং ইংলিশ জানা জরুরি। বিষয়টা কেন বলতেছি, অনেকেই বলেন যে ভাই ইন্টারভিউ ছাড়া ভিসা হয় কিনা। দেখেন ভাইয়া, ইন্টারভিউর বিষয়টা আপনার বুঝতে হবে। 95 থেকে 97% কোম্পানি তারা সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল দিয়ে আপনার সঙ্গে তারা কমিউনিকেশন করে, আপনি কোন কাজের উপর যাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে তারা ইনভেস্টিগেশন করে। আর যে সকল ভাইদের আপনার কোনো ইন্টারভিউ হয় না, তারা বেসিক্যালি কি, গ্রিক সাইপ্রাসের আপনার যে সকল কোম্পানি বাংলাদেশ থেকে লুক নিয়ে থাকে, তারা বেসিক্যালি দেখা যাচ্ছে কোনো একটা এজেন্সির কাছে, ওই দেশের যে এজেন্সিগুলো থাকে তাদের উপর আপনার এই সকল কাজবাজগুলো দেয়। যে সকল এজেন্সি দেখা যাচ্ছে বা যে সকল কোম্পানি বলে ঠিক আছে, তোমার কাছে দক্ষ যদি লোক থাকে তাহলে তুমি তাদের ইন্টারভিউ নিয়ে দেন তুমি এখানে নিয়ে আসো। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মানে মোস্ট অফ দেম যারা এজেন্সির মানে মাধ্যম হয়ে আসতেছে, যারা গ্রিক সাইপ্রাসের এজেন্সির মাধ্যম হয়ে আসতেছে, অনেক ক্ষেত্রে ইন্টারভিউ নেয় না। বাট এটা হতে পারে আপনার 2% বা 3%, বাট 95 থেকে 97% কোম্পানি আপনার ইন্টারভিউ নিয়ে দেন আপনার ভিসাগুলোকে মেক শিওর করে। এই ক্ষেত্রে অবশ্যই আপনার ইংলিশ জানা জরুরি।
আপনার এজেন্সি বা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন সে আপনাকে উদ্বুদ্ধ করতেছে যে আপনার মানে ইন্টারভিউতে কি কি প্রশ্নগুলো আসবে এগুলো আপনাকে শিখিয়ে দিবে। বাট ভাই ট্রাস্ট মি, আপনার যদি ইংলিশে মানে একটা বেসিক ধারণা না থাকে, মানে টুকিটাকি আপনি পারলেন হাই হ্যালো হোয়াট ইজ ইউর নেম, এটা যদি আপনি মনে করেন এটা আপনার জন্য এনাফ, তাহলে আমি বলবো যে ইটস রং। এখানে আপনি আসার পর আপনার কমিউনিকেশন এভরিথিং সবকিছু যদি ঠিকঠাক না থাকে, আপনার কাজের ক্ষেত্রে যতটুকু মানে মত বিনিময় আপনার করতে হবে টোটালি ইংলিশেই করতে হবে। এটা যদি আপনি কোম্পানির লোকদের সঙ্গে না করতে পারেন, আপনি এখানে আসার পরেও কোম্পানি আপনাকে রিলিজ দিয়ে দিবে, যেটা 2024 এবং 2025 সালে সবচেয়ে বেশি হইতো। মানে বিষয়টা কেমন একটু পর আলোচনা করতেছি। সো যাদের বেসিক ইংলিশের একটা ধারণাই নেই, আমি বলবো যে গ্রিক সাইপ্রাস আপনার জন্য না। দেন আসতেছে হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা। কাজের অভিজ্ঞতা 100% লাগবে। এজেন্সি আপনাকে বলবে যে ভাই এখানে কি কি ইন্টারভিউ হবে এগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এগুলা ফটাফট উত্তর করে দিবে, দেন তোমার বিষয় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বিষয় হয়ে যাবে, বাট এখানে আসার পর আপনি রিলিজ হয়ে যাবেন, যেটা আপনার জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তার কারণ গ্রিক সাইপ্রাসের সঙ্গে বাংলাদেশের মানে সেরকম কোনো আপনার রাজনৈতিক বা অর্থনৈতিক সেরকম কোনো যোগাযোগ নেই। আর এখানে যদি আপনি আসেন, আপনার মানে যদি রিলিজ পেয়ে যান, বিষয়টা আপনার জন্য দুর্বিষহ হবে। সেটা আমি একটু পরে আপনার সঙ্গে আলোচনা করব। সো আমি বলবো যে এজেন্সির প্রতারণায় বা প্ররোচনায় কোনোই কান দিবেন না। আপনাকে তারা প্রশ্ন শিখিয়ে দিবে যে কি কি প্রশ্ন আসবে, আপনি যদি মনে করে থাকেন এটা আপনার জন্য এনাফ, এটা আপনার জন্য এনাফ না। কাজের একটা ভিডিও তারা আপনাকে মানে মেক করে দিতে পারবে। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা মানে কাজের উপর দক্ষতা নিচ্ছেন, আপনি 7 দিন 10 দিন কোনো একটা ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতেছেন, আপনি একটা ভিডিও পাঠিয়ে দিলেন, আপনি ইন্টারভিউ তারা যেভাবে বলে দিল এই প্রশ্নগুলোকে মুখস্থ করলেন, সবকিছুই করলেন, আপনি ভিসাও পেয়ে গেলেন, আপনার ভিসাটা হচ্ছে অরিজিনাল। তারপর আপনি কি করবেন, যেটার ভয় আমি এবং যে বিষয়গুলো আমি এখন শেয়ার করব। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রবাদ বাক্যে কিন্তু একটা কথা বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, বাট আমি আজকে আপনাদেরকে বলবো মুখস্থ বিদ্যা ভয়ঙ্করী। এটা হচ্ছে গ্রিক সাইপ্রাসের ক্ষেত্রে। কেন বললাম কথাটা? আপনার এজেন্সি আপনাকে বলেই দিবে যে আপনাকে এই প্রশ্ন করতে পারে, আপনি সবকিছু মুখস্থ করে এখানে আসলেন, আপনাকে কোনো একটা কাজের অভিজ্ঞতা নেই, দেন তারপরেও তারা আপনাকে মানে 2-4 দিন একটা ট্রেনিং দিয়ে মোটামুটি বেসিক একটা ধারণা দিয়ে আপনাকে এখানে পাঠালো। বাট এখানে আসার পর আপনার জীবন সংগ্রামটা শুরু হবে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এখানে আসার পর আপনাকে তারা, আপনার যে কোম্পানির লোক, তারা আপনাকে কাজ করতে বলবে, আপনাকে বিভিন্ন ধরনের কমেন্টস করবে, সবগুলোই ইংলিশে। আপনি তো ইন্টারভিউ দিয়ে আসছেন, আপনি মুখস্থ করে আসছেন, বাট এখন আপনাকে প্রশ্ন করতেছে ভাইয়া এই কাজটা তুমি কমপ্লিটলি করো, বা তুমি ডানে যাও বা তুমি বামে যাও, বাট আপনি এগুলো কোনো কিছুই বুঝতেছেন না। আপনার কাজ সম্পর্কে আপনাকে বলতেছে যে তুমি এই কাজটা এইভাবে করো বা ওই কাজটা তুমি এইভাবে করো, বাট আপনি কোনো কিছুই বুঝতেছেন না। তাহলে আপনি কি করবেন? প্রবলেমের শুরুটা কিন্তু এখান থেকে শুরু হবে। তারা আপনাকে ওয়ার্নিং দিবে যে তুমি ঠিকঠাক ভাবে কাজ করতে পারতেছো না, তোমার যে বেসিক স্কিল ইংলিশে সেটাও মোটামুটি ভালো না। তাহলে তোমাকে কি করব আমি? তাহলে তোমাকে আমি রিলিজ দিয়ে দিচ্ছি। এই যে রিলিজটা আপনি পাবেন, রিলিজ মানে হচ্ছে আপনাকে তারা কাজ থেকে বের করে দিচ্ছে, আপনার হাতে 1 মাস সময় থাকবে। আপনি যদি এই 1 মাসের ভিতরে আপনি যদি অন্য কোনো কাজ ম্যানেজ করতে পারেন, দেন আপনি এখানে বৈধভাবে থাকতে পারবেন। আদারওয়াইজ তারা আপনাকে এখান থেকে বা আপনার এখান থেকে অবশ্যই চলে যেতে হবে। যদি আপনি ইউরোপের কোনো একটা দেশে, ফর এক্সাম্পল ইটালি বা সেনজেনভুক্ত কোনো দেশে যদি আপনি যেতে চান, তাহলে বিষয়টা কেন বললাম, গ্রিক সাইপ্রাস অলরেডি সিজ যে সিস্টেমটা রয়েছে তারা এটা ইউজ করতেছে। তারা এখনো স্যানজেন হয় নাই, কিন্তু তারা স্যানজেন হওয়ার দ্বার প্রান্তে। বিষয়গুলো খুবই স্ট্রিক্ট। বাংলাদেশের সঙ্গে তাদের এরকম কোনো সম্পর্ক নাই। বাট আপনি যে 1 মাসের ভেতর কাজটা খুঁজে বের করবেন, আপনি ফর এক্সাম্পল এখানে আপনার যে আমি কি বলবো হোটেল রিলেটেড কোনো কাজ, বা আপনি শেফ বা আপনি ওয়েটার এরকম কোনো একটা কাজে আসছেন, আপনার ভিসায় কিন্তু সেই ক্যাটাগরিটা অবশ্যই উল্লেখ করা রয়েছে। সো এই 1 মাসের ভিতরে আপনি যদি অন্য একটা কাজ খুঁজতে যান, আপনি একজন শেফ হয়ে এখানে আসছেন অথবা আপনি একজন ওয়েটার হয়ে এখানে আসছেন, আপনার ঠিক আপনার ভিসায় যে ক্যাটাগরি রয়েছে বা আপনার কাজের যে ধরনটা রয়েছে, এই ধরনের কাজই আপনার ম্যানেজ করতে হবে। আপনি চাইলেই কনস্ট্রাকশন রিলেটেড বা আপনি অন্যান্য কাজ যেরকম ধরেন আপনার মানে নন সেনজেনভুক্ত অন্যান্য দেশে কিন্তু আপনার অনেকভাবে অনেক কাজ করা যায়, বাট আপনার ভিসায় যে স্ট্যাটাসটা রয়েছে এটার বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো দেখেন এখানে আপনি প্রথম বাধার সম্মুখীন হবেন। এরকম স্ট্যাটাসমূলক কাজ 1 মাসের ভিতরে খুঁজে বের করা আমি মনে করি 99% মানুষের জন্যই দুর্বিষহ। তার কারণ আপনি না পারতেছেন ইংলিশ, না পারতেছেন কমিউনিকেশন স্কিল করতে, না পারতেছেন আপনার আপনার যে মানে আপনার যে প্রবলেমগুলো সেগুলো অন্য কারোর সঙ্গে সলভ করতে। কথা কিন্তু এখানেই শেষ না। আপনি এই মাধ্যমটা যদি খুঁজেও পান বা ব্যাটে বলে যদি আল্লাহ আপনার মানে ভাগ্যে মিলিয়ে রাখে, আপনি যদি এরকম কোনো কাজ খুঁজেও পান, তো তাহলে আপনার ভালো একটা লয়ার ধরতে হবে, যে লয়ারের পিছনে আপনার 3 থেকে 4 হাজার ইউরো 3 থেকে 4 হাজার ইউরো
খরচ হয়ে যাবে আপনার এই জিনিসটাকে বা আপনার ভিসার স্ট্যাটাসটাকে কনভার্ট করতে। সো এখন আপনি কি করবেন? আপনার কাছে ২ টা পথই রয়েছে। আপনি ১ মাসের রিলিজ পেয়ে গেলেন। আপনি এখান থেকে ডিসিশন নিবেন আপনি কি করবেন। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে যে আপনার টিআরসি কার্ডটা হয় যেটাকে পিন কার্ড বলা হয় আপনার গ্রিক সাইপ্রাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার এই পিন কার্ডের উপর বা টিআরসি কার্ডের উপর বেসিস করে কিন্তু আপনি চাইলে আপনার গেম দিয়ে অন্যান্য দেশে চলে যেতে পারবেন। বাট আপনি যদি সেটা না পান তাহলে আপনি কোনোভাবেই যেতে পারবেন না। আর টিআরসি কার্ডটা তারা বেসিক্যালি দেখা যাচ্ছে কোম্পানি বা যারা এখানে লোক নিয়ে আসে, তারা এখানে আপনাকে আসার পর আপনার সিজ যে সিস্টেমটা ইমিগ্রেশন সেখানে যে আপনার ফিঙ্গারটা রেখে দিবে, দেন আপনার ২ মাস, ৩ মাস বা ৪ মাস এরকম সময় লাগতে পারে আপনার টিআরসি কার্ডটা করতে। বাট আপনি আসার পরে যখন কোনো কাজকর্ম করতে না পারবেন, তারা কিন্তু ইমিডিয়েটলি আপনাকে স্যাক করে দিবে, আপনাকে মানে আপনার মানে বের করে দিবে বা আপনাকে মানে ডিপোর্ট করার চিন্তা ভাবনা করবে, আপনাকে কাজ থেকে বের করে দিবে। সো আপনি এই সকল সমস্যার সম্মুখীন যদি হতে পারেন তাহলে আমি মনে করি গ্রিক সাইপ্রাস আপনার জন্য কোনো প্রবলেম না, ওয়েলকাম, আপনি এখানে আসতে পারেন। চলুন এবার কিছু কথা বলা যাক যে এখানে আপনার স্যালারিটা কেমন হতে পারে, আপনি কি কি সুযোগ সুবিধাগুলো পেতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন সেই বিষয়গুলা। কাজের ক্ষেত্রে আমি বলবো এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটিস রয়েছে। তার কারণ হচ্ছে একটা দ্বীপমূলক দেশ এবং এখানে মানে ট্যুরিজম বেসড একটা কান্ট্রি। এখানে আপনার হোটেল রিলেটেড বা ট্যুরিজম সেক্টরে যে সকল কাজগুলো রয়েছে এগুলো হিউজ পরিমাণে হয়, হিউজ পরিমাণে হয়। সো এ সকল কাজ যদি আপনি করতে চান আপনার স্যালারিটা কেমন হতে পারে? আমি বলবো নন সেনজেনভুক্ত এবং সেনজেনভুক্ত কিছু কিছু দেশ রয়েছে তার থেকেও এটার যে বেসিক স্যালারিটা সেটা অনেকটাই ভালো। তার কারণ এখানে আপনি যদি মানে কাজ করেন মিনিমাম আপনি মানে ৯০০ থেকে ১,০০০ বা ১,২০০ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। এটা আপনার কাজের উপর বেসিস করবে এবং আপনার কোম্পানির উপর বেসিস করবে। কোম্পানি অনেক সময় আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিবে। সো কাজের ক্ষেত্রে আমি বলব যে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। যারা আপনারা স্কিল ওয়ার্কার, আমি তাদের জন্য বলব যে এই সকল বিষয়গুলা এবং আপনি ভালো যদি ইংলিশ পারেন এবং আপনি যদি দক্ষ হন, আমি বলব যে আপনি চোখ বন্ধ করে এখানে আবেদন করেন ভালো একটা মাধ্যম দিয়ে। তার কারণ গ্রিক সাইপ্রাসে ভিসা রেশিওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে এই জিনিসগুলো তুলে ধরলাম। এখন হয়তোবা অনেকে আমার সাথে একমত পোষণ করবে না যে ভাই ইন্টারভিউ ছাড়াও ভিসা হয়, নন স্কিল ওয়ার্কারও এখানে আসতে পারে। আবার মানে কোনো কাজের অভিজ্ঞতা যাদের নাই তারাও এখানে যাচ্ছে। হ্যাঁ ভাই আসতেছে। আসার পরে এখান থেকে কিন্তু তারা ডিপোর্ট হয়ে যাচ্ছে বা অন্যান্য দেশে চলে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি এজেন্সিরা যেভাবে আপনাকে বলতেছে, বিষয়টা এতটা সহজ না আমি যে জিনিসগুলো আপনার সঙ্গে আলোচনা করলাম। বাট আপনি যদি চান আপনি চাইলে এখান থেকে মানে ওই যে আপনার যদি পিন কার্ড বা টিআরসি কার্ড হয় আপনি চাইলে খুব ইজিলি আপনার এই পিন কার্ড বা টিআরসি কার্ডের উপর বেসিস করে আপনি এখান থেকে গেম দিয়ে আপনি যেতে পারবেন। আর যদি গেম দিতে যান সেক্ষেত্রে আপনার মোটামুটি তুলনামূলক আমি বলবো যে ৩.৫ থেকে ৪,৫০০ বা ৫,০০০ ইউরো পর্যন্ত খরচ হবে। ওভারঅল ইনকামটাও ভালো, যারা দক্ষ বা এবং যারা ইংলিশ জানেন তাদের জন্য একটা কাজের স্বর্গরাজ্য। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া ২০২৬ সালে আমি কোন দেশে আবেদন করব। আপনি যদি ইংলিশে দক্ষ হয়ে থাকেন এবং আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি ভালো মাধ্যম দিয়ে চোখ বন্ধ করে গ্রিক সাইপ্রাসের জন্য আবেদন করেন, এটা আপনার জন্য ভালো হবে। কারণ সার্বিয়া বা অন্যান্য দেশে যেরকম আপনার জটিলতাটা সেরকম জটিলতাটা এখানে নেই। সো গ্রিক সাইপ্রাস নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই ভিডিও দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।